তুর্কির জনপ্রিয় তলোমা মিষ্টি আমার কাছে ডাল ভাতের মতো সহজ মনে হচ্ছে, তাই নিজের হাতে বানিয়ে ফেললাম এই রমজানে। তো রমজানে এই তলোমা মিষ্টিটা বানিয়ে ফেলার জন্য আমার লাগবে এখন চিনি। তো আমি এখন শিরাটা বানিয়ে ফেলবো। 2 কাপ চিনি দিয়েছি আর হচ্ছে 1 কাপ পানি দিয়েছি। তো এভাবে শিরাটা বানিয়ে নিব। তো শিরাটা আমি বানানোর পর আমি লেবু দিয়ে দিব, যাতে এই শিরাটা না ফেটে যায় বা জমাট বেঁধে না যায়। তো আমার শেষ হয়ে গেছে শিরা বানানো। তো আরেকটা প্যানে আমি পানি দিয়েছি আর হচ্ছে বাটার দিয়েছি 1/2 কাপ পরিমাণ। তো বাটার দেওয়ার পর ময়দা দিয়েছি এখানে 2 কাপ পরিমাণ। তো ডো বানানোর জন্য আমি ময়দা দিয়েছি নিজের ইচ্ছা মতো, আপনারা চাইলে আপনাদের মতো বানিয়ে নিতে পারেন। তো আমি একটু বেশি বানাবো এর জন্যই, যাতে আমি এই মাসটা খেতে পারি, মানে 1 মাস রমজান আছে। তো এইভাবে কিন্তু আমরা তলোমা মিষ্টিটা বানাতে পারি। তো ডোটা আমি ঢেকে রেখেছি প্রায় আধা ঘন্টা মতো। তো এখন আমি 4টা ডিম দিয়ে এভাবে ফেটিয়ে নিব। তো একটু টাইম নিতে হবে। তো হয়ে গেছে আমার ডোটা। তো এখন আমি একটা নজলের মাধ্যমে কাগজ দিয়ে এভাবে একটা গ্লাসের মাধ্যমে এভাবে দিয়ে দিব, যাতে সুন্দরভাবে এই ডোটা আমরা এভাবে তেলের ভিতরে দিতে পারি। তো এভাবে সুন্দর করে আমি কিচির মাধ্যমে আমি কেটে দিয়েছি। তো আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে একদম। তো ভেজে নিতে হবে একদম ব্রাউন কালারের মতো করে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে একদম, মানে যতটা ভাজা হবে ততই কিন্তু এগুলো ভালো লাগে বেশি আর মুচমুচে হয়। আর নিজের হাতে এই মিষ্টিটা যদি বানিয়ে খেতে পারেন, দেখতে পারবেন কি মজা হয়। এত সহজ, মাত্র 5টি উপকরণ দিয়ে। তো আমার ভাজা হয়ে গেছে, এখন শিরার মাধ্যমে আমি ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। তো সবাই অনেক প্রশংসা করেছে, বলেছে যে অনেক মজা হয়েছে, বলছে অনেক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আশা করি সেগুলো ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।